নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো ছট পূজা স্পেশাল প্রধান প্রসাদ ঠেকুয়া। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এখানে 300 গ্রামের মতো গুড় নিয়েছি। গুড়টাকে হালকা একটু জল দিয়ে মেল করে নিচ্ছি। এতে কোনো আঠা করব না, শুধু একটু গুলিয়ে নেব। গুড়টা একদম গুলে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে সেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে অনেক সময় ময়লা থাকে। নামিয়ে নিচ্ছি। গুড়টা সেঁকে নিলাম। আজকে আপনাদের দেখাচ্ছি ছট পূজা স্পেশাল প্রধান প্রসাদ ঠেকুয়া। এই ঠেকুয়া করতে যা যা লাগছে আমি করতে করতেই বলে দিচ্ছি। প্রথমেই লাগবে আটা। আমি এখানে এই বাটিটার 2 বাটি আটা নিয়েছি, আরও 1 বাটি এখানে আছে, 3 বাটি নেব। আর নিয়ে নিয়েছি সুজি। এই বাটি থেকে একটু কম 1 বাটি নিয়েছি। তারপর নিয়েছি নারকেল। আমি এখানে এরকম শুকনো নারকেলকে গ্রেটার দিয়ে কেটে তারপরে এভাবে করে নিয়েছি। এখানে এই অর্ধেকটা নারকেল দিয়ে দিলাম। দিয়ে দেব 1 বাটির 3 ভাগে 2 ভাগ চিনি। দিয়ে দিচ্ছি মৌরি। এবার আস্তে এগুলোকে ময়ান দিয়ে নেব। এটা বিহারের খুব আকর্ষণীয় পুজো, ছট পুজোর প্রধান প্রসাদ। এবার দিয়ে দিচ্ছি ঘি। ভালো করে এবার মেখে নেব। ঘষে 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 অনেকক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে। এখানে ঘিয়েই দিতে হবে, তেল দিলে কিন্তু হবে না। তেল দিলে অতটা টেস্ট আসবে না, গন্ধ আসবে না, সেজন্য ঘিয়ে দিতে হবে। ঘিটা একটু বেশিই দিতে হয়। সবগুলো ভালো করে অনেকক্ষণ যাবত মেখে 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 মিশিয়ে দিতে হবে। প্রয়োজনে আরেকটু ঘি দেব। আমি সবগুলো উপকরণকে ঘি দিয়ে মেখে নিলাম। আমি এখানে এই বাটির হাফ বাটি প্রথমে ঘি দিয়েছি, হয়নি, আমি আরও পুরো 1 বাটি দিতে হয়েছে। টোটাল 1 বাটি ঘি আমি দিয়েছি। এই ঠেকুয়া বানাতে গেলে ঘিটা একটু বেশি লাগে। এভাবে মুঠো করে দেখতে হবে হয়েছে কিনা। মুঠো হলে বোঝা যাবে ময়ানটা ঠিক হয়েছে। অনেকক্ষণ যাবত মেখে নিতে হবে। ঘষে 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 মেখে নিতে হবে। এবার দিয়ে দেব গোলানো গুড়টা। আস্তে আস্তে গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা শুধু গুলেই নিয়েছি, আঠা বা তার কিছুই করিনি। সবটা গুড় ঢেলে ভালোভাবে
মেখে নিচ্ছি। ঠেকুয়া করার জন্য আমি গুড়টাও সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার হালকা জল দিয়ে দেব। জল কিন্তু একদম বেশি দেব না, এটা একটা শক্ত ডো হবে। হালকা একটু একটু জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এই ঠেকুয়ার আমি সবগুলো আটাকে ভালো করে মেখে এরকম করেছি। এটা কিন্তু একটু শক্ত করেই করতে হবে। আমরা আটা যেরকম মোলায়েম করি ওটা অত মোলায়েম করতে হবে না। আর বেশি দেখে আমি 3টা লেচি করেছি, একসঙ্গে অতগুলো করা যায় না, সেই জন্য। এবার ওদেরই মানে সাজ, এই ঠেকুয়া করার সাজ আমি বিহার থেকে এনেছি। আপনারা অন্যভাবে হাতে থাকলে তো ভালো কথা, না হলে নিজেরাও হাতে ডিজাইন করে করতে পারবেন, তাও আমি দেখিয়ে দেব। ওরা বিশেষ করে এই ছট পূজার প্রসাদটা এইভাবেই বানায়, এই সাজ দিয়েই। আমি এখন ছোট ছোট করে কয়েকটা করে দেখাচ্ছি। একটা পাতার মতো করব, সেই জন্য পাতার শেপ দিয়ে নিচ্ছি। এগুলো একটু শক্ত করে করতে হয়, জল একদম কম করে দিতে হবে। এই পুজোগুলো বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার এইসব জায়গায় হয়, এবং এই ছট পূজার প্রসাদটা, মেইন প্রসাদটাই হবে ঠেকুয়া। আমি এইভাবে সাজগুলো করে নিচ্ছি। সাইডটা একটু ফাটা হলেও কিচ্ছু হবে না, ওদের এরকমই থাকে। আমি এক এক ডিজাইন করে আপনাদের করে দেখাচ্ছি। এগুলো আমাদের ক্ষীরের সন্দেশ বা নারকেলের সন্দেশের সাজ, আমি এগুলো দিয়েও করছি দুই একটা। এগুলো আমাদের সন্দেশের সাজ। যাদের কাছে কোনো সাজ নেই তারা এগুলো আমাদের সন্দেশের সাজ। যাদের কাছে কোনো সাজ নেই তারা এরকম ইয়ে দিয়েও করতে পারবেন। যে কোনোভাবেই ডিজাইন করলেই হবে। আমি বেশ কয়েক রকমের ডিজাইন করে
করে দিচ্ছি। আর বিশেষ করে ঘিটা একটু বেশি লাগে আর একটু শুকনো শুকনো করতে হয়। যে এটা ছুরি দিয়ে করছি, ছুরির পেছন দিক দিয়ে। দেখুন, যেভাবে ভালো লাগে আপনাদের ওইভাবে করতে পারবেন। আমি সবগুলো করে আসছি। দেখুন, আমরা লুচি ভাজি যেই ছাঁকনিটা ওটাতে করছি। দেখুন কি সুন্দর মাকড়সার জালের মতো হয়েছে। পরপর করে নেব সবগুলো। আমার সমস্ত ঠেকুয়াগুলো বানানো হয়ে গেছে। আমি যখন যেটা দিয়ে পেরেছি ওইটা দিয়েই করে নিয়েছি। যেমন সাজ দিয়ে, ঠেকুয়ার সাজ দিয়ে, সন্দেশের সাজ দিয়ে, তারপরে ছুরি দিয়ে, যখন যেটা দিয়ে পেরেছি সুন্দরভাবে করে নিয়েছি। আপনারাও ওইভাবে করবেন। আমার ভিডিওটা না টেনে সুন্দর করে দেখে নেবেন পর, তাহলে আপনারাও পারবেন। এটা যে ছট পূজাতেই করতে হবে এমন কোনো কথা নেই। আমরা নিজেরা ঘরের জন্য করে কৌটোতে রেখে বেশ কিছুদিন খাওয়া যায়। আমি এই সাজগুলো বিহার থেকে এনেছি, দুটো এনেছিলাম। আর তারপরে আমি ছুরি, তারপরে কাঁটা চামচ, যখন যেটা দিয়ে সুবিধা হয়েছে ওইটা দিয়েই আমি সন্দেশগুলো করে নিয়েছি। এই পুজোটা ঝাড়খণ্ড, বিহার বেশি হয় ঠিকই, কিন্তু এখন ভারতবর্ষের সব জায়গায় এই পুজোটা হয়। এখন আমি ঠেকুয়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার আঁচটা কিছু কমিয়ে এবার এক এক করে ছেড়ে দেব। পরিমাণটা বুঝে একটু শক্ত করে করতে হবে, কারণ আমাদের সন্দেশের মতো এত মোলায়েম করে সাজ করতে হয় না, ওরা এরকমই করে। ময়ামের ঘিটা পরিমাণ বুঝে, মিষ্টিটা, জলটা, এটা আপনারা নিজেদের আন্দাজ মতো পরিমাণ বুঝে দেবেন। আমি এবার ঠেকুয়াগুলো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। একদিক লাল হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে তুলে নেব। আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ঠেকুয়া করে তুলে নিচ্ছি। আর অল্প কিছু বাকি আছে, ওইগুলো করে আপনাদের সামনে আবার আসছি। আমি এক এক করে সবগুলো ঠেকুয়া নামিয়ে পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে এবং কি মুচমুচে হয়েছে। আমি যেভাবে বলেছি ওইভাবে করে দেখবেন, খুবই সুন্দর হয়, খেতেও বেশ মুচমুচে। এটা বিহারিদের ছট পূজার একটা স্পেশাল প্রসাদ এবং প্রধান প্রসাদ। এটা ছট পুজোতে করতেই হয়। আজকাল শুধু বিহারে নয়, এটা সাধারণত বিহার, ঝাড়খণ্ড ওইদিকে বেশি হয় ঠিকই, কিন্তু আজকাল ভারতবর্ষের সব জায়গায়ই এই ছট পূজা হয়ে থাকে। এমনকি আমাদের ধরুন পশ্চিমবঙ্গ, ধরুন ত্রিপুরা, এইসব জায়গায় ছোট করে হোক বড় করে হোক পূজাটা হয়। এবং আজকাল সবাই, শুধু বিহারি নয়, সবাই মিলেই এই ছট পূজাতে অংশগ্রহণ করে। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করে দেখবেন, খুব ভালো হয়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। শুভ ছট পূজার শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা আজকের জন্য
শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।